ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে কম বৃষ্টি হচ্ছে, পরে যায় বৃষ্টিটা বেশি হচ্ছে। আর এবছর যেহেতু এলনিনো ইয়ারে এক ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হচ্ছে ইরাটিক রেইন, অর্থাৎ শর্ট টার্মে বেশি বৃষ্টি হয়। দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এটা হয়তো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখবো, আমরা হয়তো এখনই সিগন্যাল তুলে ফেলবো। আষাঢ়ের শেষ দিকে এসে বন্যায় বিপর্যস্ত দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চল, প্লাবিত অন্তত 8 জেলা। বিপদসীমার উপরে 4টি নদী, এতে আরও 2-1টি জেলা রয়েছে ঝুঁকিতে। আবহাওয়া অফিস বলছে, গত 2 দিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে, ভারী বৃষ্টি কমে আসতে পারে সোমবার থেকে। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানিও আগামী 2 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। বর্ষাকালের মাঝামাঝি ভারী বৃষ্টি হলেই ডুবে থাকে চট্টগ্রাম নগরী। এবারও তাই ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ চারদিকেই। চরম বিপাকে বন্দরনগরীর বাসিন্দারা। বিপর্যস্ত পর্যটনের শহর কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল। ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ কয়েকদিন ধরে। পানির তোরে ঘটছে প্রাণহানি। বান্দরবানেও একই চিত্র। হঠাৎ দুর্বিপাক রাঙামাটিতেও। আবহাওয়া অফিস বলছে, রয়েছে পরিস্থিতির উন্নতি হওয়ার আভাস। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে কম বৃষ্টি হচ্ছে, পরে যায় বৃষ্টিটা বেশি হচ্ছে। আর এবছর যেহেতু এলনিনো ইয়ারে এক ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হচ্ছে ইরাটিক রেইন, অর্থাৎ শর্ট টার্মে বেশি বৃষ্টি হয়। দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এটা হয়তো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখবো, আমরা হয়তো এখনই সিগন্যাল তুলে ফেলবো। তবে ছোট ছোট মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা বলবো যে সন্ধ্যা পর্যন্ত সাবধানতা অর্জন করতে। সিলেট অঞ্চলেও হঠাৎ বন্যা। প্লাবিত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা। এই অঞ্চলে কুশিয়ারা নদী এবং মনু ও খোয়াই নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে বান্দরবানে বিপদসীমার উপরে রয়েছে সাঙ্গু নদের পানি। অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তার পানিও চোখ রাঙাচ্ছে। 48 ঘন্টা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরেও বন্যার আভাস। এমন অবস্থায় স্থানীয় প্রশাসনকে সতর্ক ও প্রস্তুত থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।